সেকেন্ড রুল এটা কোনখানে অ্যাপ্লাই হইব, এটা হইব লুপের উপরে। তো এটা আমি আরেকটা নাম কী কমু, লুপ রুল, ঠিক আছে, এটা একটা নাম, ঠিক আছে। এখানে আমি করুম পোটেন্সিয়ালের ক্যালকুলেশন, উপরটা আমাদের আমি কারেন্টের ক্যালকুলেশন করতেছিলাম, কিন্তু এই রুলটা আমাদের পোটেন্সিয়ালের ক্যালকুলেশন করবো। তো এটা একটা থার্ড নাম থাকবো, কী নাম থাকবো এর লিগা, পোটেন্সিয়াল যে ক্যালকুলেট করুন দেখে কী করুন, ভোল্টেজ, ভোল্টেজ রুল। আর একটা নাম কী কোয়া হবে, এটা ভোল্টেজ রুল। এমন করে এক্সামে জিগাইতে পারে, কেউ কিছু হলো সেকেন্ড রুল করে দাও, বা কিছু কিছু লুপ রুল করে দাও, মানে এরা তোমার আলগা আলগা নামে জিগাইতে লাগে, তোমার তখন যে কোয়া লাগা লাগে তোমার মনে আইতে লাগে যে এটা আসছিল, ঠিক আছে। এখন দেখো তাহলে একটা ডায়াগ্রাম দরকার আছে। এখানের মধ্যে একটা ব্যাটারি, রেসিস্ট্যান্স R1, এখানে একটা রেজিস্ট্যান্স যোনটা আর দিয়া ব্যাটারি, ব্যাটারি আর এখানে রেজিস্ট্যান্স, এখানে এটা জুড়ে দেবো, ঠিক আছে। তো এখানে EMF ব্যাটারি E1, ব্যাটারি E2, ঠিক আছে, EMF E2। এখন এটা হলো এখানে জংশন কয়টা আছে, ঠিক আছে, এটা কানেক্টেড হইব, ঠিক আছে। ডায়াগ্রামটা অন্য হতে লাগে, ঠিক আছে। তো এখানে জংশন কয়টা আছে, যদি জংশন কয়টা দেখাইতে কইতে কিবা A and B, এই দুটো জংশন। জংশনের ডেফিনিশন জানো, যেখানে মোর দেন 2 পাথ বা লাইন যোনখানে হয় কানেক্ট, ঠিক আছে, ওইটা। বাকিগুলো জংশন নাই, ঠিক আছে। তো তো এখন যে চার্জ করো কত ক্যালকুলেট করো। তো এখন জংশন থেকে জংশন যাইতে আমাদের কয়টা রাস্তা দেখা যেতেছে এখানে। তো এখানে জংশন থেকে জংশন যাওয়া আমাদের 3টা দেখা যেতেছে, ঠিক আছে। তো তোমার যদি জিগায় ক্যালকুলেট দি ব্রাঞ্চেস, চার্জেস না, ঠিক আছে, ক্যালকুলেট দি ব্রাঞ্চেস, তুমি কেমনি ক্যালকুলেট করবা। এখানে কটা ব্রাঞ্চেস আছে দেখো, এখানে কতগুলা আছে জংশন, 2টা। তো ব্রাঞ্চ কয়টা আইব, 3টা। কেমনে কইছিলাম ব্রাঞ্চ করবো 3টা, এই লাইনটা একটা ব্রাঞ্চ, এই লাইনটা একটা ব্রাঞ্চ, জংশন টু জংশন ডেফিনিশন পড়লে তুমি বুঝিয়ে বাগা, এই লাইনটা একটা ব্রাঞ্চ, বুঝলো 3টা। আর তোমার এক্সামের মধ্যে এমনিও জিগা নিতে পারে, ঠিক আছে, এটা একদম কম্পিটিভ এক্সাম। যদি জংশন 4টা থাকে তো ব্রাঞ্চ কয়টা থাকবো, ব্রাঞ্চ আনবো 5টা থাকবো, সবসময় মনে রাখবা। একটা প্লাস হয়ে যায় n, এখানে যে n থাকে এখানে n+1 হয়ে যায় ব্রাঞ্চ, ঠিক আছে। এগুলো নিউমেরিক্যালের কামে এগো, যখন যে কম্পিটিভ এক্সামে তুমি জিগা নিয়ে যাবো। তো জংশন যদি 2টা থাকে তো এখানে 3টা হয়ে যাবো, আর যদি 4টা থাকে তো 5টা হয়ে যাবো। এগুলো জিনিস মনে করে রাখতে হবে। এখানে এটা মেনে নিবা কি, এই যে কারেন্টটা এখানে পৌঁছবো, আইটা পৌঁছবো, এটা সেকেন্ডটা তরিকা, ঠিক আছে, এখানে পৌঁছবো। তো এটা কী হয়ে যাবো, I2, আচ্ছা I1 এটা হইব না, I2 = I1 + I3, ঠিক আছে। I2টা ভ্যালুটা মেনে নেব, কেন কি আমরা এটা ক্যালকুলেট করতে লাগে, এদিকে I2টা আমরা ধরছে, ঠিক আছে। তো এইটা আমাদের যোনটা ঢুকতেছে ওগুলো কী করবে, অ্যাডিশন করে দেবে, ঠিক আছে। তো এটার উপরে খালি কারেন্টটা বের করতেছে, তো এখানে I2টা কত থাকবো এটাই ক্যালকুলেট করতে লাগে, ঠিক আছে। এটা ব্রাঞ্চটা এমনি করে কারেন্ট হলো, তো এটাই এমনি করে সেকেন্ড। আচ্ছা, ব্যাটারির মধ্যে একটা জিনিস খেয়াল রাখবা, ব্যাটারির মধ্যে কারেন্টটা যখন ফ্লো করবে না, ওইটা ব্যাটারির ভিতরে খেলে হবে নেগেটিভ থেকে পজিটিভ, কিন্তু বাইরের মধ্যে যদি কারেন্ট ফ্লো করে ওইটা পজিটিভ থেকে নেগেটিভ। এটা আমরা ডিটেলভাবে জানুন ব্যাটারিতে, ঠিক আছে, বুঝিয়ে বাগা যখন যে আমি কমু এটা। এখন এই প্লেটটা যে আছে, এই প্লেটটার এই যে পোটেনশিয়ালটা এটা হাই থাকে পি, এই সাইডটা কিউ, ঠিক আছে। তো এখান দিয়ে কারেন্টটা যে যাব এমনি যাব, ঠিক আছে। তো আমরা এইখানে দেখতে পারি হায়ার থেকে লোয়ার, ঠিক আছে, পজিটিভ থেকে নেগেটিভ, বাইরের দিকে যাইলেই মানে পজিটিভ থেকে নেগেটিভ কারেন্ট যায়, ঠিক আছে। এমনি করে ঘুরে আইব, যে সার্কিট লাগাইছে এমনি করে লাগিয়ে আইব, ঠিক আছে।
তো এটা জিনিসটা যদি দেখতে পারো, 2 নম্বরটা অল্প কনফিউজিং আছে, 2 নম্বর তরিকাটা। 2 নম্বর তরিকাটা জানার দরকার নেই, 3 নম্বর তরিকাটা দেখো, ঠিক আছে। তোমারা এই 3টা তরিকার মধ্যে একটা তরিকা নিউমেরিক্যাল সলভ করালে লাগাতে পারে ইলিগাল, যোনটা তোমার ইজিলি বোঝা যায় ওইভাবে দেখবা, ঠিক আছে। আমি তো কমই বারবার যোনটা ইজি তরিকা থাকবো। ধরো 3 নম্বর তরিকাটা কী করবো, এইটা আমি ধরে নিলাম I2, ঠিক আছে। এখানে কারেন্ট যাইতেছে, কেন, ব্যাটারিটা পজিটিভ নেগেটিভ, তো পজিটিভ দিকা কী হয়, কারেন্ট বাইর হয়, ঠিক আছে। তো এটা তুমি মেনে নিলা, এটা কত হইব I2। এখানেও পজিটিভ দিকে বাইর হইব, এটা কত হইব আঙ্গো I1, ঠিক আছে। কখন যায় এটা একটা জংশন, যদি 2টা কারেন্ট ঢুকতেছে তো একটা কারেন্ট কী হইতে লাগে, বাইর হইতে লাগে, কনজারভেশন থেকে জানো। তো এটা আমি কী নাম দিয়ে দেবো, I3, ঠিক আছে। তো কী হইব এটা ফর্মুলা, I3 ইজ ইকুয়াল টু I1 প্লাস I2, ঠিক আছে। এটাই ঠিক আছে, হয়ে গেছে 3 নম্বর তরিকা, ঠিক আছে। তো I1 প্লাস I2, তো এটা আমি যখন যে করুম সলভ, তখন যে I3 জায়গাতে আমি এটা দেখুন I1 প্লাস I2 সলভ করে দিই, ঠিক আছে। তো এখানের মধ্যে এখানে I1টা এখানে যাবগা, এখানে I2টা তো কোন দিক দিয়ে আইব, এদিক দিয়ে, ঠিক আছে। পজিটিভ এই সাইডে যেতেছে না সবগুলো, তো এটা কী হইব I2, এই সাইডে কী হইব I3। এই ব্রাঞ্চের লিগে তো স্যাটিসফাই হয়ে গেছে, এই জংশনের লিগে, ঠিক আছে। তো এখানে আঙ্গো ডিস্ট্রিবিউশন এগুলো কারেক্ট, ঠিক আছে। তো এখানে হইব যে কারেক্ট ইয়া না, কারেন্ট জংশন তুমি খাড়া হয়ে যাও, এখানে জংশন খাড়া হয়ে তুমি দেখবা কারেন্ট কামিং ইন ইজ ইকুয়াল টু কারেন্ট গোয়িং আউট, যত ভ্যালু নিয়ে আইব অত ভ্যালু নিয়ে বাড়িয়ে দিতে লাগবে, ঠিক আছে, ঠিক আছে। এটা অ্যাপ্লিকেশন অফ ফার্স্ট ল, অ্যাপ্লিকেশন অফ সেকেন্ড রুলের মধ্যে আমি লুপ বাই চলতে লাগবে, ঠিক আছে। এটা দেখো, এটার মধ্যে যদি আমি দেখা দিচ্ছি ক্যালকুলেশনটা কোনটা বানাইছে, এটা এই ডাইরেকশনটা হেউ ক্যালকুলেশন, ঠিক আছে। কারেন্টের ডাইরেকশন কোনটা, এগুলা 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 যে জংশন, ঠিক আছে। ক্যালকুলেশন ডাইরেকশনটা কোন দিকে ধরছে, এদিকে, ঠিক আছে। মানে এটা আনবো এনজামশন, আমরা ক্যালকুলেট করুম এদিক দিয়া, ঠিক আছে। এখন নিউমেরিক্যাল দুনিয়ার পাইবা, এগুলো যখন নিউমেরিক্যাল করবা আমরা এনজামশন ধরুম, এমনকে ক্যালকুলেট করুন। তো ওইটা দিয়ে আইগুলোর অপোজিট যদি থাকে কারেন্ট, কী হইব অপোজিট, যেমন এই সাইডের কারেন্টটা কি অপোজিট, এটা কী হইব, কারেন্টটা এই যেটা নিয়ে ধরুম মাইনাস I ধরুম, ঠিক আছে। এই ব্যাটারি ইএমএফ, ঠিক আছে। ওখান দিয়ে দেখবা, আর এখান দিয়ে যদি এটা ঘুরায় ন, তো এটা এই জায়গার কারেন্টটা কি, এটা লাইনে হিসাবে আছে তোমার ক্যালকুলেশনে, এটা কি পজিটিভ হইব 1/2 প্লাস হইব এটা ডাইরেকশনটা, এটাই যোনটা কইতাছে এখানে, ঠিক আছে। এখানের মধ্যে আঙ্গো সার্কিট আরও কমপ্লেক্স করতে হবে, ক্যাপাসিটার আইব, ক্যাপাসিটারের মধ্যে কী আইব সি, ঠিক আছে। পোটেন্সিয়াল ডিফারেন্স পাই করতে লাগবো ক্যাপাসিটারের লিগা, ইন্ডাক্টার আইব, আগে যে চ্যাপ্টার ইন্ডাক্টারও পড়ুম আমরা, ঠিক আছে। তো এগুলো সবগুলার লিগা কমপ্লেক্স সার্কিট বানাইতে লেগা, তো রুল নেগেটিভ হইব পজিটিভ হইব, তো এগুলা সব আমরা পড়তে লাগবো, ঠিক আছে। আমি তোমার কম্পিটিভ এক্সামে কোনো সময় ক্যাপাসিটার লাগাই দিয়ে দিব, ওই হিসাবে তুমি নির্কেল করবা, মানে এনসিআরটিতে ক্যাপাসিটার লাগাইও দেয় নাই মনে হয়, কিন্তু যদি তুমি কম্পিটিভ এক্সামে জিগাইতে পারে ক্যাপাসিটার লাগাইও, ঠিক আছে। তো ওখান যা কিছু ফ্লো রুলটা যে আছে এটা কার উপর বেসড অন দি প্রিন্সিপাল অফ কনজারভেশন, ঠিক আছে, বেসড কইরা, ঠিক আছে। তো একটা ব্যাটারিতে যত মানে বহুত জনে বহুত রকমের পড়াইব, তো এখানের মধ্যে কতগুলো জিনিস কে টিচার কোনো কয়ে দিব, কয়ে দিয়ে ভোল্টেজ ফাইন করতে এটার রেজিস্ট্যান্স অ্যাক্রস, তো হেরেসিতে কে করে দেবো, ভোল্টেজ ইজ দি সাম অফ মাল্টিপ্লায়ার অফ I ইন্টু আর, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটা এমনি করে বানায়া সাইন লাগায়া এটা করে দিব ভোল্টেজের, ঠিক আছে। এমনি করে কোনো কিছু দেখা নিয়ে দিব না, ঠিক
ঠিক আছে, এমনিও ঠিক আছে, ঠিক আছে। কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, তো এখানে পোটেন্সিয়াল ডিফারেন্স মানে কি হইতেছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যদি করতে চাই তো কী হইব, আই ইন্টু আর। তো এখানে যদি ডাইরেকশনটা তোমার ই সাইড দিয়ে তুমি নিতেছো আর কারেন্টের ডাইরেকশনটা তোমার ই সাইডে আছে, ঠিক আছে। এই যে নিচের যে ব্লু লাইনটা বানিয়েছি এটা তোমার এজাম্পশন লাইন, তুমি মানতেছো ই সাইড দিয়ে তুমি ক্যালকুলেট করতেছো, আর এটা কারেন্টের লাইন উপর সাদাটা। তো তুমি কারেন্টের লগে যেতেছো অপোজিটে না, এটা কি পজিটিভ হইব। আর যদি তুমি ই সাইডে আইছো আর তোমার নেওয়ার লাইনটা তোমার হাতের লাইনটা এদিকে, আর এটা এখানে কারেন্টের লাইনটা অপোজিট, তো এখানে কী হইব, মাইনাস আই আর, ঠিক আছে। তো এমনি করেও বোধজন পোটেন্সিয়াল ডিফারেন্স দুই রকমের ভাবে ক্যালকুলেট করে নেয় মানুষের, ঠিক আছে। কেউ কেউ এমনি ব্যাটারি ভাবে দিয়ে ক্যালকুলেট করে, কেউ কেউ আই আর দিয়া, ঠিক আছে। তো কেউ যদি 12 ভোল্ট দিয়ে দেয় ব্যাটারির মধ্যে, ব্যাটারি ভ্যালুটা হলো 12 ভোল্ট, তো ওটা হলে তোমার আর ক্যালকুলেট করার দরকার নেই, 12 ভোল্টে দেখবা, লাগলে মাইনাস দিবা, পজিটিভ দিবা, ডাইরেকশন নিচে যে, ঠিক আছে। তো পোটেন্সিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করার লিগা দুটা মেথড, একটা ইএমএফ দিয়া যেটা আমি করে এলাম এটা, আর একটা না তো ভি ইজ ইকুয়াল টু আই আর, ঠিক আছে, ঠিক আছে। তো যদি আঙ্গো ক্যালকুলেশন, আমি বারবার কইতাছি এই জিনিসটা তোমারে আগে যে কনফিউশন করবো, যদি আঙ্গো ক্যালকুলেশন এদিকে হয়, কোন দিকে, আঙ্গো ক্যালকুলেশনটা যদি এদিকে হইতেছে, আমগো হাতের ডাইরেকশনটা এদিকে যেতেছে ক্যালকুলেট করার লিগা, তো ইশারে যদি অপোজিট থাকে কারেন্ট তো মাইনাস হয়ে যাব আই ইন্টু আর, পোটেনশিয়াল ডিফারেন্স। আর যদি লগে থাকে তো পজিটিভ হয়ে যাব। এগুলো জিনিস নিউমেরিক্যালে বহুত কামে আইব, বারবার কইতাছি, ঠিক আছে। তো আঙ্গো একটা ডাইরেকশন দেখতে লাগবো, আর একটা আঙ্গরে ক্যালকুলেশন দেখতে লাগবো। ক্যালকুলেশন মানে আঙ্গো ডাইরেকশনটা কোন দিকে নিছি আমরা, এক্সামশনটা কোন দিকে হাত চলতেছে, ঠিক আছে। তোমার বইয়ে এনসিআরটি মধ্যে দেখবা, এনসিআরটির মধ্যে আমি যদি এক্সারসাইজ দেখাতে চাই, তো এখন যে আমি একটা সামারির মতন করে দিতেছি, কনক্লুশন মতন, যে যখন যা অ্যাপ্লাই করবা ক্যালকুলেশনের লিগে নিউমেরিক্যাল যখন দিব, প্রথমে ফার্স্ট লো অ্যাপ্লাই করবা ডায়াগ্রামের মধ্যে, তারপর যে সেকেন্ড লো অ্যাপ্লাই করবা, তখন যে হইব, ঠিক আছে। এখানে যে আছে এটা সবচেয়ে ইজি আর একটা সবচেয়ে ছোট সার্কিট, কমপ্লেক্স সার্কিটের মধ্যে যদি ধরা যায়, ওটাতে কমপ্লেক্স আইব, বইয়ে দেখবে এক্সাম্পল আছে সলভ করবে, ঠিক আছে। যদি কয় আঙ্গুরে এটি আমাদের যে কোশ্চেনটা কয় যে ক্যালকুলেট করো আর এর ভিতরে কারেন্ট কত যেতেছে, তো তুমি কেমনে করবা, ঠিক আছে। তো আমরা পুরা অ্যাপ্লাই করি প্রথম লো, যেটা হয় ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট, মানে কারেন্ট কেমনি ডিভাইড হইতেছে, ঠিক আছে। তো এটা যখন যে আমরা ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট করুন, আমরা কোনো দিক দিয়ে আমরা ডিস্ট্রিবিউশন শুরু করতে পারি, এনি যোনটা তুমি লাইক করো, ঠিক আছে। তো কতজন মাস্টার থাকবো, কতজন টিচার থাকবো যারা মানে ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট, ডিস্ট্রিবিউশন বুঝতে পারছো না, ফার্স্ট লটের উপরে কথা হইতেছে, যেখানে কারেন্টগুলো ডিভাইড হইব জংশনের মধ্যে, এমন করে বাইটেই তো না দেখতেছিল না, এখানে বাইটেই ছিল, ঠিক আছে। তো কতগুলো টিচার যখন যা করবো, এরা ম্যাক্সিমাম চেষ্টা করবো জংশন দিয়ে ডিভাইড করা শুরু করবো কারেন্টের, কি দিয়া, জংশন দিয়া কারেন্টের ডিস্ট্রিবিউশনটা শুরু করবো, ঠিক আছে। আলগা আলগা মানে ব্রাঞ্চের মধ্যে আলগা কারেন্ট, আর কতটা টিচার হইব যেগুলো ব্যাটারি দিয়ে শুরু করবো, ঠিক আছে। সব তোমার উপরে কোনটা নেবা, ঠিক আছে। তো এইটা একটা জাংশন আছে, ঠিক আছে, ধরো এটা মার্ক করি, এটা একটা জাংশন, ঠিক আছে। এখান থেকে কারেন্ট যেতেছে I1, ঠিক আছে। এখান দিয়ে যে একটা কারেন্ট যেতেছে কি বলবা, I2 বা 2I, ঠিক আছে, বা 2I না, এমনি ধরো I2 মানে সাফিক্সে I2, ঠিক আছে। এটা I1 কারেন্ট, ঠিক আছে। এখানে একটা কারেন্ট হইব, আচ্ছা এখানে যে কারেন্টটা থাকবো এটা বাইরে যাব, ঠিক আছে, I2 যেটা করলাম, আর একটা কারেন্ট এখানে থাকবো যেটা I3,
ঠিক আছে, একটা কারেন্ট ভিতরে যেতেছে, একটা কারেন্ট ভিতরে তো একটা কারেন্ট যেতেই লাগবে জনসন রুলের হিসাবে, কনজারভেশন তো করতেই লাগবো, এটা নিয়ম। সব কারেন্ট তুমি বাইরে নিয়ে দেখাইতে পারবে না, বা সব কারেন্ট তুমি ইনসাইড নিয়ে দেখাইতে পারবে, জনসন রুলের এটাই নিয়ম। ঠিক আছে, তো এখানে আমাদের ইকুয়েশন কী বানাতে পারো, I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু I3, একটা ইকুয়েশন পাই গেল। ঠিক আছে, এখন এখানে যে যতগুলা অঙ্গ জিনিস আছে সবগুলো আননোন কোয়ান্টিটি, আর ভ্যালু আননোন কোয়ান্টিটি, এগুলো কী দিব, একটা অঙ্গ অ্যালজেব্রিক ইকুয়েশনের মধ্যে যেতে চাইছে। ঠিক আছে, ওগুলা অঙ্গরে কী করবো, কমপ্লেক্স একটা ইকুয়েশনে দিয়ে দিব, আর যত বেশি কমপ্লেক্স রাখবা অত বেশি ইজি হইব না সলভ করার লিগা। ঠিক আছে, তো মিনিমাম আননোন কোয়ান্টিটি রাখার চেষ্টা করবা যত পারবা কারেন্টের মধ্যে। ঠিক আছে, যত বেশি পারবা আননোন কোয়ান্টিটি মানে কম রাখবা, যেমন এখানে I1 আছে, I2 আছে, I3 আছে, তো ওটাতে বেশি বাড়াইবা না। ঠিক আছে, তো এটারে তুমি আরেকটাভাবে লিখতে পারবা। ঠিক আছে, কেমন লিখতে পারবা, আননোন কোয়ান্টিটি আমরা কম করতে চাই, আমরা চাই কমসে কম ইকুয়েশন মধ্যে মানে ভেরিয়েবল কম হয়। ঠিক আছে, তো এই জিনিসটারে I3 না লিখে আমরা একটা জিনিস লিখতে পারি, কী লিখতে পারি, I1, ঠিক আছে, I1 প্লাস I2 লিখতে পারি, I3টারে কেমনে এমনি করে ইকুয়েশনটা আমি বানিয়েছিলাম অল্প আগে, দেখছিলাম এই দুইটা কনজারভেশন রুল দিয়ে, এটা লিখতে পারি I3টা, কেন কি আমরা আননোন কোয়ান্টিটি আমরা কম করতে চাইতেছি। ঠিক আছে, এগুলা সব নিয়ম তোমার ক্যালকুলেশনে হেল্প দিব, এগুলা আইডিয়া এখান থেকে পড়বা, এগুলো সব হেল্প দিব। ঠিক আছে, যতগুলো ভেরিয়েবল থাকবো অত তোমার ক্যালকুলেশন বড় হতে থাকবে, যত বেশি ভেরিয়েবল কম রাখবা অত বেশি তোমার ফায়দা হবে। ঠিক আছে, তো যত বেশি মিনিমাম কোয়ান্টিটি অফ আননোন কারেন্ট রাখবা তোমার লিগেই লাভ। ঠিক আছে, এখানের মধ্যে আমরা যতগুলা পারি কমসে কম রাখার চেষ্টা করি। ঠিক আছে, দেখো এখান থেকে এখানে কারেন্টটা এদিকে গেছে, এখানে কারেন্টটা এখানে আইব। ঠিক আছে, এখানে যে কারেন্টটা আইব কত আইব, I2 আইব, এখানে কত আইব, I1টাই আইব ঘুরে। ঠিক আছে, এখানে এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট কত আইব, এখানে অত কারেন্টই আইতে লাগবো। যদি এত কারেন্ট আইব তখন যে একবার ডিস্ট্রিবিউশনটা সেম হইব। ডিস্ট্রিবিউশন মানে বুঝতে না, বাইকটা দেওয়া বা ফুড ডিস্ট্রিবিউশন করা, শুনছই ফুড ডিস্ট্রিবিউশন করা মানে কি, খানাটা বাইকটা দেওয়া সবার, তো ওইটাই এখানে কারেন্টটা বাইকটা দেওয়া। আর যদি এখানে যে সেম কারেন্টটা পাইছিলাম এখানেও ওইটা কারেন্টটা পাইতেই লাগবে, তখন যে আমি কারেক্ট হইব কনজারভেশনটা। ঠিক আছে, তো এই ব্রাঞ্চটার মধ্যে কারেন্ট কত, I1, এই ব্রাঞ্চটার কারেন্ট কত, I2। ঠিক আছে, তো মিডিলটা আমাদের কত আছে, I1 প্লাস I2 ব্রাঞ্চ। তো ফার্স্ট লো আঙ্গো অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, এখন দুই নম্বর তরিকাকে মানুষ বহুত টিচার নিব, 2 নম্বর তরিকা এমনি নিব। দেখো সেমে সার্কিট থাকবো, সেম সার্কিট, যদি আমি দেখাইতে চাই জায়গা তো লাগবো, সেম সার্কিট মানে সলভ করার 2-3টা তরিকা আছে, ওখান থেকে এগুলো তরিকা আর কি। সেম দেখো, R2 ধরে না, E2 R2 এটা জংশন। ঠিক আছে, এখন দেখো এখানে এরা কি করব, এখানে করব এরা যে এটারে I1 মাইনে নেব, এটার মাইনে নেব I2, এটার মাইনে নেব I3। ঠিক আছে, যদি আমরা ডাইরেকশন আঙ্গো নেওয়া ডাইরেকশনটা
ঠিক আছে, আমরা একটা এজিউম করুন, যখন ক্যালকুলেট করুন না ডাইরেকশনটা, আমি ক্যালকুলেট করলাম আমরা ই সাইডতে যাবো, লেফট থেকে রাইট পর্যন্ত যাবো, ঠিক আছে, আমরা চলতেছি, তো এই সাইডে চলতেছি, তো পোটেনশিয়াল ডিফারেন্সটা আমরা এই সাইডে হাই রাখলাম ভিপিটা, ঠিক আছে, আর এই সাইডেটা রাখলাম, এটা আমরা আগেতে জানি ভিকিউটা লো থাকবো, তো এটাতে মাইনাস হইবই, ঠিক আছে, আঙ্গো ডাইরেকশনটা ওই দিকে, এটা আঙ্গো হাত ঘোরানি নেচার, ঠিক আছে, মানে হাতটা আমরা এই সাইড দিয়ে আমরা মানতেছি, এই সাইড দিয়ে আমরা ক্যালকুলেট করি, তো এই সাইড দিয়ে যদি ক্যালকুলেট করতেছি, তো ইয়ের ডাইরেকশনটা কী থাকবো, নেগেটিভ ইন নেচার, কেন কি যখন তুমি এখান দিয়ে বাইরে বা পজিটিভ দিকা, তো এখান দিয়ে প্লেটটা লাস্ট প্লেটটা কী পাইবা ব্যাটারি নেগেটিভ পাইবা, আর যদি তুমি বাই চান্স যায় উল্টা দিক দিয়ে আইতা, তো তুমি এখান থেকে কী পাইতা পজিটিভ পাইতা, এটা আগে কইতাছি আমি, ঠিক আছে, বুঝলা কী করলাম, তো এখানে যদি ভিপি আছে, এখানে ভিকিউ আছে, আমি মাইনে নিলাম ভিপিটা হায়ার পটেনশিয়াল, কিন্তু এখানে আছে, তো পি সেটটা বেশি থাকবো, আর কিউ সেটটা অল্প কী থাকবো, কিউ সেটটা অল্প কম থাকবো, লোয়ার পটেনশিয়াল, তো এই জায়গায় ভিপি মাইনাস ভিকিউ, আমরা গ্রেডিয়েন্টটা বানাই না পাহাড়, এটা পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট, এটা মাইনাস ভিপি মাইনাস ভিকিউ, ঠিক আছে, তো এটা তুমি এমনি করে ডাইরেকশনগুলো দেখো, নিউমেরিক্যালি সব এমনি লাগামো এগুলো, ঠিক আছে, যত ব্যাটারি দিব অতই রেজিস্ট্যান্স ইউজ করবো, রেজিস্ট্যান্সগুলো দেখতেছ, এখানে কী দিতেছে প্লাস প্লাস, কিন্তু ব্যাটারি কি মাইনাস, তো ব্যাটারিতে কী দিতেছে এনার্জি বাইরে যেতেছে, বাইরে যেতেছে না, সাপ্লাইট করতেছে, সাপ্লাইট করলে কী এখানে কী দেখতেছো নেগেটিভ, এটাও একটা তুমি নোটিস করতে পারো জিনিসগুলো, ঠিক আছে, তো এইগুলা ব্যাটারি এখানে দিতেছে, তো রেজিস্ট্যান্স অতগুলো এনার্জি ইউজ করে নিতেছে, ঠিক আছে, তো এটা আমি কনজারভেশন অফ এনার্জি, তো কিরচফস ল ইজ লেখা দিবা, তোমার লাস্টে জিগাইতে পারে, নিচে দিয়ে লেখা দিবা কিরচফস ল ইজ বেসড অন কনজারভেশন অফ এনার্জি, ঠিক আছে, আর নেক্সট নিউমেরিক্যাল এখানে পুরা করতে লাগবো, ঠিক আছে, এতটুকু কমপ্লিট করো, নলেজটা পুরা নাও, ঠিক আছে, আর নিউমেরিক্যাল এগুলো করতে লাগবো। তো 2 নম্বর তরিকাটাতে আমাদের এখানে ডাইরেকশনটা দিব না, ঠিক আছে, ডাইরেকশনটা দেওয়াটা এটা তুমি ছাড়ো, তো এখানে আমাদের বাস কী করবা, এটা তোমার হয়ে যাব I1, এটা ডাইরেকশন বাবা দিয়ে দিতেছে, এখানে ধরে না এটা আমাদের I1 কারেন্ট আছে, তারটা আমাদের এটা আমাদের আছে তোমার I2, ব্রাঞ্চটা আমাদের এটা আমাদের আছে I3, ঠিক আছে, তো কারেন্টটা I2টা এইদিকে পৌঁছবো, I1টা ওইদিকে পৌঁছবো, এটা ওইদিকে পৌঁছবো, তো এখানে আমাদের কি দেখতে পারবা, ঠিক আছে, এটা এই জাংশন যে পৌঁছবো, এই কারেন্টটা এদিকে পৌঁছবো, এই কারেন্টটা এদিক দিয়ে পৌঁছবো, তো এখানে আমাদের ওইটাই হইব I1, ঠিক আছে, I1 ইজ ইকুয়াল টু I2 প্লাস I3, ঠিক আছে, কী থাকবো I2 প্লাস I3, ঠিক আছে, তো এখানে পোটেনশিয়াল ডিফারেন্সটা কী দিয়ে নোট করবো, ই দিয়ে নোট করবো, ঠিক আছে, কী দিয়ে ই দিয়ে, তো এখানে যে বড় এখানে প্লেটটা যে আছে এটা পোটেনশিয়ালটা কি পজিটিভ, ছোটো প্লেটটা নেগেটিভ, ঠিক আছে, তো তো একটা জিনিস সবসময় মনে রাখবা, কারেন্ট যখন যাবে ব্যাটারি থেকে বাইরে হইব, ওইটা হায়ার থেকে লোয়ারে বাইরে হইব, ঠিক আছে, সার্কিটের দিকে, ঠিক আছে, হায়ার থেকে লোয়ার পোটেনশিয়াল যাব, তো এখানে ব্যাটারির ভিতরে যখন যা আছে, তো ইটা যে আছে এটা পোটেনশিয়াল ডিফারেন্স সাপ্লাই করতেছে, I ইন্টু আরটা কী করতেছে, ই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা যে দিছে ই ব্যাটারিটা, ওইটা কী করবো, এই দুটা মিলে I ইন্টু আর কনজিউম করবো, ঠিক আছে, তো কিছু জিনিস দিবা ওটা কনজিউম হইব, এটা কনজারভেশন, ঠিক আছে, ঠিক আছে, তো যতগুলো তুমি এনার্জি দিবা অতই তোমার এনার্জি খরচ হইব, মানে যে যত পোটেনশিয়াল ডিফারেন্স দিবা অতই হে কাম করে দেখাইব, খরচ করবো, ঠিক আছে, এখন এখন আমরা চেষ্টা করুন I টার্মটারে এক সাইডে লেফট হ্যান্ড সাইডে, আর এই টার্মটারে
ওই সাইডে, ঠিক আছে। তো এখন এটা লিখি প্লাস ই, তো প্লাস ই ওই সাইডে, ঠিক আছে। E1 is equal to I1 is equal to plus I2 is equal to I2 is equal to R plus next হইব অঙ্গ এটা হয়ে আছে, আরটা হইব I1 প্লাস R1, ঠিক আছে। এমন করে লিখতে পারো, ঠিক আছে। বা তুমি যদি এটা যে বুঝতেছো না, এই সাইডটা বুঝছো, এই সাইড লিখতে পারো, বাস এটাই কি সেটা নিয়ে গেলাম, ঠিক আছে। এটা যদি সিম্পলিফাই করতে চাও, সিম্পলিফাই করলে তুমি এমনও লিখতে পারো I1 is equal to এখানে আর, ঠিক আছে। এখানে যদি দেখতে পারতেছ, এখানে আরটা নিয়ে নাও, I1 এখানে কি আছে কমন, গিটের থেকে কমন নিয়ে নিয়েছ, তো এখানে কী হবো R1, ঠিক আছে। আরটা কী হবো I2, এখানে হবো আর, ঠিক আছে, ইজ ইকুয়াল টু E1, ঠিক আছে। এখন কিরচফ সেকেন্ড রুলটা কী কর, ইন ওয়ান লুপ sum up all the potential differences across all the element, মানে যতগুলো এলিমেন্ট আসছিল, তো ওগুলার পোটেন্সিয়াল ডিফারেন্সটা যদি অ্যাড আপ করে দাও, এটা কী বাড়িব, জিরো। এটা কয় সেকেন্ড লুপ। আর যে ফার্স্টটা আমরা পড়ছিলাম কী পড়ছিলাম, কারেন্ট ইজ জিরো, সেকেন্ডটা আমাদের কী করবো, পোটেন্সিয়াল ডিফারেন্স জিরো, ঠিক আছে। তো এটা বাস পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যাক্রস all the element sum up to 0 equal to 0, ঠিক আছে। তো এটা হলো সেকেন্ড রুল। তো এটা ডেফিনিশনটা এটা লিখবা, ইন ক্লোজড, ঠিক আছে, লুপ the sum of potential difference across all the element is 0, ঠিক আছে। এটা জিরো কেমন হয়েছে, স্কেলার কোয়ান্টিটি, সামেশন অফ ভি ইজ জিরো, ডাইরেকশন দিয়ে আমার মতলব নেই, ঠিক আছে। তো এটা জিনিস, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। তো সাম জিরো কখন হয়, যখন যে কিছু একটা নেগেটিভ থাকবো, কিছু একটা পজিটিভ থাকবো, তখন দিয়ে তো জিরো হইবে। যদি সাম হইতে থাকে কোনো একটা বড় নাম্বার আয় করবো, তাও জিরো তখন যায় কিছু একটা পজিটিভ, জিরো নেগেটিভ থাকবে। তো এখানে পোটেন্সিয়াল ডিফারেন্স কী থাকবো, একটা সময় পজিটিভ থাকতে পারে, একটা সময় নেগেটিভ থাকতে পারে এক টাইমে। তো আমরা ওখানে পজিটিভ থাকবো, ওখানে নেগেটিভ থাকবো, দেখো ওখান দিয়ে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে পি থেকে আর পর্যন্ত যাইতেছে, ঠিক আছে, কারেন্ট যাইতেছে, এটা রেজিস্ট্যান্স আর। তো এখানে পোটেন্সিয়াল ডিফারেন্স কী হইব, পি মাইনাস পি আর কী হইব, কারেন্ট কোন মধ্যে যাব, হায়ার টু লোয়ার পোটেন্সিয়াল পর্যন্ত যাব, কারেন্ট ফ্লো হইব। তো এখানে হায়ার পোটেন্সিয়াল কোনটা, ভিপি, কেন কি এখানে মাইনাস লাগানি আছে ভিআরের মধ্যে, ঠিক আছে, ওখান থেকে কম আছে। তো এখানে যদি সাবট্রাকশন আমি করি, এই দুটা হায়ার থেকে লো মাইনাস করতেছে, বড় নাম্বার থেকে ছোটো নাম্বারটা মাইনাস করতে, এখানে ভ্যালুটা কী হইব, পজিটিভই আইব, জানোই না, 3 থেকে 1 মাইনাস করলে কত পজিটিভ ভ্যালু বাড়িব, ঠিক আছে। তো আমরা পোটেন্সিয়াল ডিফারেন্স যে ক্যালকুলেট করলাম, যে অ্যালং দি কারেন্ট, মানে কারেন্টের লাইনের দিকে ক্যালকুলেট করলাম, কারেন্টের যোন দিকে যেতেছে এই তারের মধ্যে ওই দিক দিয়ে ক্যালকুলেট করলাম, ঠিক আছে। আর যদি এখন যে আমি এটাই সেম জিনিসটা উল্টা করে দিই, কারণ কারেন্টটা আমি উল্টা করে দিই, এখান দিয়ে এইটা পয়েন্টটা পি,
এটা পয়েন্টটা কিউ, তো এখানে কি হইব, ভিপি ইজ ইকুয়াল টু ভি কিউ, তো এখানে কারেন্টটা যে ফ্লো হইব, এখানটা ফ্লো হইব, তো আমরা জানি কারেন্ট কোনটা ফ্লো হয়, হায়ার টু লোয়ার, তো এখানে হায়ার পোটেন্সিয়াল কোনটা থাকবো, ভি কিউ, মানে ভিপিটা কি লোয়ার পোটেন্সিয়াল, মানে এই জায়গাটাতে কী থাকবো, বড় নাম্বার থাকবো, 3 - 1 কত বাড়িব, নেগেটিভ কিছু ভ্যালু বাড়িব, ঠিক আছে, এটা হইব পজিটিভ, ঠিক আছে। তো ক্যালকুলেশনে আমরা যখন করুম, যখন যে আমরা দেখুম, যখন সার্কিট কমপ্লেক্স সার্কিটগুলো বানাবো, তো ওই সাইডে কোন সাইডের দিক দিয়ে যেটা আছে ওইটা আমরা মেটার করবো কারেন্টে, ঠিক আছে। তো যদি আমরা ক্যালকুলেশন যদি লেফট টু রাইট করি, ক্যালকুলেশন সবে, ঠিক আছে, লেফট টু রাইট মানে লেফট টু রাইটের দিকে যদি কারেন্টের ডাইরেকশন যদি সেম থাকে, তো আমরা পোটেন্সিয়াল ডিফারেন্সে যে পামো ওটা পামো পজিটিভ। কেন, আমরা উপর দিকে কইলাম অল্প আগে, কারেন্ট যদি এখান থেকে ফ্লো হয়, কারেন্ট যদি এখান থেকে যেতেছে, তো এটা কি হায়ার পোটেন্সিয়াল, এটা কি লোয়ার পোটেন্সিয়াল, আর পর্যন্ত যেতেছে পুচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তো এই পজিটিভ থাকবো, ঠিক আছে। আর যদি এটা উল্টা হয়ে যায়, তো এই সাইডে কী হইব, নেগেটিভ, মানে ওইটা হইব লেফট থেকে রাইটে যাবো, কারেন্টের ডাইরেকশনটা বাস অপোজিট হয়ে যাবো গা, এটা কী হইব, বাস এর লিগে তোমার এটা নেগেটিভ হয়ে যাবো গা, ঠিক আছে। তো ক্যালকুলেশনের মধ্যে আমার ডাইরেকশনে ম্যাটার করবো, ঠিক আছে, কারেন্টটা কোন দিকে যেতেছে আর তুমি কোন দিক দিয়ে আইতেছো, ঠিক আছে, এটা ম্যাটার করবো। আমরা তো ভিপিটা যে নিছি, এটা ভিপিটা কোনটা, এদিক দিয়ে আছে না, তো আমরা কোন দিক দিয়ে যেতেছি, এদিক দিয়ে যেতেছি, এর লিগে আমি ভিপি মাইনাস ভি কিউ লিখছি, ঠিক আছে, এটা ম্যাটার। তো সেম তুমি এমনিও যাইতে পারো কারেন্টের ডাইরেকশনে, মানে কারেন্টটা এদিক দিয়ে থাকবো লাইনে, বা তুমি এমনি করেও কারেন্টের ডাইরেকশনে যেতে পারো, ঠিক আছে। তো রাস্তার মধ্যে আমরা আরেকটা জিনিস পাবো, কী পাবো, ব্যাটারির একটা ডাইরেকশন দিতে লাগবো, ঠিক আছে। তো ক্যালকুলেশনের সময় ব্যাটারি, দেখো ব্যাটারি অ্যাক্রসও একটা পোটেন্সিয়াল ডিফারেন্স থাকে, ঠিক আছে, ঠিক আছে, ওটার একটা ডাইরেকশন ম্যাটার করবো, ঠিক আছে। তো ওইটার কি কী ম্যাটার করবো, দেখো এখানে একটা জিনিস আমি কারেকশন করতেছি, ডাইরেকশনটা একটু বানিয়ে দিলাম, এখানে যে কারেন্টটা যে থাকবো না, কারেন্টের ডাইরেকশনটা কোন দিকে থাকবো খেয়াল রাখবো, আমি অল্প করলাম কারেন্ট কোন দিকে যায়, পজিটিভ থেকে নেগেটিভের মধ্যে যায়, ঠিক আছে, এমনি করে। তো কারেন্টটা এদিকে কোন দিকে ডাইরেকশন থাকবো, এদিকে থাকবো, তো ব্যাটারির ভিতরে কী ডাইরেকশন থাকবো, নেগেটিভ টু পজিটিভ, বুঝতে পারছো, অল্প আগেই করলাম, তুমি আগে যে বুঝবা, যদি ব্যাটারি থাকে, আমি অল্প আগে করলাম, ব্যাটারি থাকে এটা পজিটিভ এটা নেগেটিভ, তো ব্যাটারির ভিতরে কারেন্ট কেমনে যায়, নেগেটিভ টু পজিটিভ, আর বাইরে দিকে কেমনে যায়, পজিটিভ টু নেগেটিভ, বুঝে গেলে কেমনে যায়, যদি কারেন্ট এখান থেকে বাইরে হইলো, ঠিক আছে, ইলেকট্রনটাকে ছাড়বো, নেগেটিভ ছাড়বো, তো ইলেকট্রন অপোজিট থাকবো না, ইলেকট্রন যদি এই লাইনটা দিয়ে বাইরে হয়ে গেছে, এটা অপোজিট কারেন্ট হইব সবসময়, কারেন্টটা এই দিকে থাকবো, তো এটাই পজিটিভ থেকে নেগেটিভ, কিন্তু এটা যখন ভিতর দিকে ঢুকবো কারেন্টটা ব্যাটারি, তো এটা কোন দিকে যেতেছে, নেগেটিভ টু পজিটিভ যেতেছে, বাস এটাই আর কি, এটা বাস তোমার একটা কনসেপ্টের লিগা করলাম, ঠিক আছে, বুঝো এগুলা জিনিসগুলা। তো এখন যে মেন এখানে যে পোটেন্সিয়ালটা যে থাকবো, ঠিক আছে, পোটেন্সিয়ালটা কী দিব, আমার ভি পি মাইনাস ভি কিউ, এটার ইয়ের সাইনটা কী থাকবো কত, বুঝতে পারবো, ইয়ের সাইনটা কী থাকবো আঙ্গো এখানে, তো এটা যদি পজিটিভ লিখবা, এটা পজিটিভ হইব, কত হইব না, কেন হইব না, আমরা উপর দিয়ে একটা পড়লাম, ভুলোভাবে ভাববো না, ঠিক আছে, ব্যাটারি লিগে একটা অ্যালগরিদম আমি পড়েছিলাম নিচের দিকে, ঠিক আছে, দেখো কী পড়েছিলাম, ব্যাটারি যদি কারেন্টের ডাইরেকশনটা এদিকে আছে সবগুলোর, আমি কি ধরলাম, কারেন্টটা যেতেছে হায়ার থেকে লোয়ার, হায়ারটা কোনটা এইদিকে, এই সাইডটা ঠিক আছে, লোয়ারে যেতেছে,
ভিপিটা আঙ্গুর কি সাইডে লোয়ার আসলে, তো এটা কী পাইতো নেগেটিভ। বুঝলা তো? ওদিকে বুঝাইছিলাম যে হায়ার মানে কি বড় নাম্বার থাকবো, লোয়ার মানে কি ছোটো নাম্বার। তো হায়ার থেকে যদি ছোটো নাম্বার তো ভ্যালুটা কী বেরোবো, -2 বেরোবে, তো এটা কী বেরোলো নেগেটিভ। তো এখানেও কী বেরোবে নেগেটিভ বেরিয়েছে। কার ব্যাটারি লিগা এই কেসগুলো করেছিলাম আমি, যেমনটা করেছিলাম এই দুইটা কেস। ঠিক আছে, তোমার হায়ার পোটেন্সিয়াল, তোমার হায়ার পোটেন্সিয়ালটা কেমনে বুঝবা, কারেন্টের ডাইরেকশন দিকে। এখানে কারেন্টের ডাইরেকশনটা কোনটা, এটা। তো এটা ব্যাটারি সাইডে, এই সাইডে হায়ার পোটেন্সিয়াল কোন দিকে থাকবো, এই দিকে থাকবো। এখানে তোমার ভি কিউটা যে আছে এই সাইডের লিগা, এটা কেস নাম্বার 2 লিগা, এখানে কেস নাম্বার 1 ব্যাটারির লিগা। ঠিক আছে, এটা তো এটা যে আছে এটা এই সাইডে কি হাই পোটেন্সিয়ালে থাকবো ভি কিউ। যদি হাই পোটেন্সিয়াল থাকছে, কেন থাকবো হাই পোটেন্সিয়াল, কেন কারেন্টের দিকে ফ্লো হইতেছে, যদি কারেন্টের দিকে ফ্লো হইতেছে এটা হাই পোটেন্সিয়াল, এটা কি পজিটিভ প্লেটটা লো পোটেন্সিয়াল। তো বড় নাম্বারটা কোনটা হয়ে গেল, নেগেটিভ সাইডটা হয়ে গেল, নেগেটিভ প্লেটটা হয়ে গেল। ঠিক আছে, তো তোমার লো থেকে যদি হাইয়ে যাইতেছে কোনো জিনিস, এটা কি নেগেটিভ। আর আমরা জানি কোনো জিনিস হাই টু লো ফ্লো করে, যদি ওটা উল্টা ফ্লো করতেছো তুমি, তো কী হইব, নেগেটিভ হইব। বুঝলা তো, বুঝলা, এটাই উল্টা যেতেছো গা। তোমার হাই পোটেন্সিয়াল তুমি কোনটা বানাই দিলা, তুমি নেগেটিভ সাইডটার দিকে বানাই দিলা। ঠিক আছে, কিন্তু তো আমরা জানি পজিটিভ সাইডে হাই পোটেন্সিয়াল থাকে, তো তুমি উল্টা যেতেছো, এটা লিখে কী বেরোবো, পজিটিভ বেরবো না। আমি পজিটিভ লিখছিলাম, দেখতেছিলাম। ঠিক আছে, চেক। তো এটা আইব -E1। ঠিক আছে, বুঝলা, এটা হইল লুপ নাম্বার 1-এর লিগা ইকুয়েশন। ঠিক আছে, তো এখানে যদি আরও কোনো এলিমেন্ট আছে, এই পয়েন্ট তো শেষ, এই পয়েন্ট থেকে আছে নাই, এই পয়েন্টটা আসলো শেষ। ঠিক আছে, এখানে হয়ে গেছে এটা প্রথম রুলটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, এখন কির্চফের সেকেন্ড লটা লাগাবো, যেটা পোটেন্সিয়াল ডিফারেন্স বের করে। ঠিক আছে, তো সাম অফ পোটেন্সিয়াল ডিফারেন্স ইজ ইকুয়াল টু 0। বাস ডিস্ট্রিবিউশন করলাম, তোমার অ্যান্টি ক্লকওয়াইজ লুপ লাগাইলাম, লাগানোর পরে সেকেন্ড লুপটা কী কর, সাম অফ পোটেন্সিয়াল আমার কী হয়, 0 হয়। ডিস্ট্রিবিউশন করলাম মানে কি, কারেন্টের ডিস্ট্রিবিউশন যখন যে আমরা এখানে ভাগ দিলাম কারেন্টের লিগা, ব্যাটারি থেকে বাইক করে দেখালাম। ঠিক আছে, তারপরে সাম অফ পোটেন্সিয়াল কী হইব, 0 হইব। ঠিক আছে, তো ম্যাক্সিমাম মধ্যে যে কনফিউশন হইব ডাইরেকশন অফ কারেন্ট, ব্যাটারির লিগা কোন সময় ডাইরেকশন অফ মানে কী দিব ব্যাটারি। ঠিক আছে, বা ডাইরেকশন অফ পোটেন্সিয়াল ডিফারেন্স কী হইব, ওগুলো যাতে কনফিউশন হতে পারে, এগুলো বারবার শুনবা, বারবার হয়ে যাব। ঠিক আছে, তো কোন দিকে যাব, অ্যালং দি, যদি কারেন্টের যদি অ্যালং দি তুমি লুপটা নিয়ে যাও, তোমার যে আছে লুপটা নিয়ে যাবা অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ, ওটা যদি তোমার এদিকে ক্লকওয়াইজ মতন হয়েছে, এটা কি পজিটিভ হইব। আর যদি উল্টা দিকে থাকে, কারেন্ট এদিকে হইতেছে, তুমি লুপটা এদিকে নিয়ে যেতেছো, তো নেগেটিভ পোটেন্সিয়াল হয়ে যাবো। ঠিক আছে, তো এটা একটা আমরা ইকুয়েশন পাই গেছি গা। ঠিক আছে, চলি। তো এখানে একটা লুপগুলো ধরি। ঠিক আছে, প্রথম লুপ আমরা ধরি লুপ 1, যেটা হইব E1 ব্যাটারিটা, R1 রেজিস্ট্যান্স, তারপরে বি তোমার জাংশন, আর একটা হইব আর রেজিস্ট্যান্স, এখানে কি আর একটা কী হইব এই। ঠিক আছে, তো 2 নম্বর লুপ কী হইব, এখানে সেম লিখবে উপর থেকে। 2 নম্বর লুপ হইব E2, দেখতেছো ব্যাটারি নাম্বার E2, মানে এখান থেকে ঘুরতে আসি, বুঝতে পারছো তো, এমন করে গোল করে সেম পজিশনে খুঁজছে আমরা, এটাই তো লুপ করেছিলাম। ই, তারপরে যে R2, বি, আর এ। এখন যে লুপ 3 যদি কোয়া হয় পুরাটা মানে এইটা পুরাটা, এখন ভিতর দিকটা আমি মাপ নেই, এটা ইমেজিনেশন উপরে চলে। ঠিক আছে, তোমার ইমেজিন করতে হবে ভিতরে কিছু নাই। ঠিক আছে,
লুপটা শোনো। তো এখানে তুমি দেখতে পারো কী কী লিখবো, এ E1 বি E2 এ, ঠিক আছে। তো 3টা লুপ আছে এখানে, 4 নাম্বার লুপ কোনো নাই, ঠিক আছে। তো যদি লুপ বানাতে কয় কেমন করে তুমি নোট করতে পারবা। এখানে কম্পোনেন্টগুলা লুপের মধ্যে কী কী আছে, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, ঠিক আছে। জুমলা কন্ডাক্টরে ছাইরা জুমলা জিনিস আইব রাস্তার মধ্যে, ওগুলা কী এলিমেন্ট। ব্যাটারি রেজিস্ট্যান্স R1 একটা আর, ঠিক আছে। এগুলা আঙ্গ একটা লুপের কি, লুপ 1-এর এলিমেন্ট, ঠিক আছে। আর এগুলো যে আছে, এগুলো এলিমেন্টের মধ্যে কি হয়, এগুলো এলিমেন্টের ভিতরে কি হয়, একটা পোটেন্সিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে এখান থেকে এখানে ভোল্টেজ ভি, ঠিক আছে। পোটেন্সিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে ওটা চারিদিকে। তো এগুলা এলিমেন্টের ভিতরে আমরা দেখি, ঠিক আছে। এখন এখন এই পয়েন্ট থেকে যদি কোয়া হয় কি কত পোটেন্সিয়াল ডিফারেন্স আছে, 0। এলিমেন্ট থাকতে লাগবো, এলিমেন্টের উপরে পোটেন্সিয়াল ডিফারেন্স থাকে বা কম্পাউন্ড থাকতে লাগবো, ঠিক আছে। এ সি, যদি আমি এই পয়েন্টটা সি করে দিই, এ থেকে সি, এটা কোনো একটা আঙ্গ এলিমেন্ট না, তো এটা পোটেন্সিয়াল ডিফারেন্স থাকবো না, ঠিক আছে। এখন এলিমেন্ট কি হয়, এখন এখানে বুঝো এলিমেন্ট কি হয়, লুপ কি হয়, ঠিক আছে। তো এখন যা বহুত টিচারগুলা বা কেউ গুণাদের দিতে পারো মানে স্টেটমেন্ট কোয়েশ্চেনটা দেখা কী করতে পারবো, যে করে দিব ইন এনি ক্লোজ লুপ I into R, ঠিক আছে, I into R ফর অল রেজিস্ট্যান্সেস, ঠিক আছে। I into R ফর অল রেজিস্ট্যান্স, যত রেজিস্ট্যান্স থাকবো ইজ ইকুয়াল টু EMF অ্যাপ্লাইড, ইজ ইকুয়াল টু EMF অ্যাপ্লাইড, ঠিক আছে, বা EMF সাপ্লাইড, ঠিক আছে। তো কেউ যদি রেফারেন্স বুকে এমনি কর, এটাও কারেক্ট, ঠিক আছে। পোটেন্সিয়াল ডিফারেন্সে পোটেন্সিয়াল রুলটা, ঠিক আছে। তো এমনিভাবে করলেও কোনো খারাপ না, ঠিক আছে। তো এখানে কি আঙুলখানে কী থাকে, লুপ থাকে। লুপটা কি, যেরকম আমরা স্টার্টিং পজিশনে শুরু করি, এটা ঘুরা ওই পজিশনে আনতে পারবো। তো আঙ্গ ডাইরেকশনটা আমরা দুইভাবে নিতে পারি, এটা আঙ্গ স্টার্টিং পয়েন্ট, এটা ঘুরা ঘুরা ঘুরে ঘুরা আমরা পৌঁছে যাবো এন্ডিং পয়েন্টে, সেম পয়েন্টে পৌঁছে আসি। তো আমরা একটা ডাইরেকশন নিতে পারি ক্লকওয়াইজ, আরেকটা আমরা কী নিতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা লুপের যেগুলো ক্যালকুলেট করুন ক্লকওয়াইজে করতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজে করতে পারি। তো আমরা যে যখন যে ক্যালকুলেট করুন না, আমরা অ্যালং দি কারেন্ট মানে কারেন্টের লাইন দিকে আমরা ক্যালকুলেট করা শুরু করুন, মানে গোলটা ঘুরানো, ঠিক আছে, কেন কি সোজা হয়ে যায় আঙ্গ। তো মোস্ট ইজি কী মোস্ট I into R, পোটেন্সিয়াল ডিফারেন্সটা কী I into Rটা পজিটিভ পাবো আমরা, এর লিগে আমরা ক্লক ওয়াইজের মধ্যে বেশিরভাগ চেষ্টা করি চলার লিগে, অ্যান্টি ক্লকওয়াইজ করি না, ঠিক আছে। তো আমরা সলভ হয়ে যাবো অ্যাডিশনে, উল্টা হইলেও কোনো প্রবলেম নেই, ভ্যালু সেমই বাইরেব, ঠিক আছে। তো ধরো আঙ্গ প্রথম লুপ এখানে কী আসছিল, লুপ নাম্বার 1, উপরে আমি পড়ছিলাম না এ ই, ঠিক আছে। এটা উপরে গেছে, এটি লুপ নাম্বার 1, ঠিক আছে। জিনিসটা যদি আমি নিয়ে আই নাম্বারিং, আচ্ছা নাম্বারিংয়ে করে নিতে, লুপ নাম্বার 1 যেটা আমার কী ছিল এ ই, আরেকটা টর্নিং AE1 B1, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে এ কোনটা, এটা বি, এটা আর এটা ধরে নাও এই পয়েন্টটা কি সি, ঠিক আছে। এখন লুপ দেখো, লুপ কী করলাম, AE1 আর একটা হলো BA, ঠিক আছে। তো দেখো এ ই, এটা হলো মানে এমনি করে যেতেছ
ই, তারপরে যে বি, বি কোনটা এটা, ঠিক আছে, তারপরে যে আবার কোনখানে অ্যাপেল এ, ঠিক আছে। লুপটা আমরা এমনি করে নিলাম, বুঝতে পারছো? এই লুপটা দেখো, এ থেকে শুরু করলাম, বি আইলা, তারপরে যে এতে পিচ্ছে নিলাম, এটা একটা লুপ, ঠিক আছে। ডাইরেকশনটা কোন দিকে নিতেছি? ক্লক ওয়াইজ, ঠিক আছে, ক্লক ওয়াইজ নিতেছি। তো ক্লক ওয়াইজ এটা, কিন্তু এখানে আমরা কারেন্টের ডাইরেকশন যখন যে যাবো উল্টা দিকে পাবো, আমরা এমনি ঘুরতেছি না, কারেন্টের ডাইরেকশনে কী বলতেছি? উল্টা পাইতেছি, ঠিক আছে। তো এখানেও আমরা অ্যান্টি 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 ক্লক ওয়াইজ, এখানেও কী পেতেছি? কারেন্টটা কী থাকবো? উল্টা দিকে থাকবো। কিন্তু তোমারে এখানে আমি অল্প আগে করলাম যে আমরা ম্যাক্সিমাম চাবো আই ইন্টু আরটা কী থাকে? পজিটিভ, কী থাকে? পজিটিভ। তো ওইটার লিগে আমি কী চেষ্টা করুন? এটার লিগে আমি চেষ্টা করুন যে আই ইন্টু আরটা কী থাকে? ম্যাক্সিমাম টাইম পজিটিভ থাকার চেষ্টা করুন। তো এখানে আমি কীভাবে নিলে পজিটিভ হইব? অ্যান্টি ক্লক অ্যালং দি কারেন্ট, এমনি করে আইতেছে না, তো লুপটা আমি এমনি করে নিয়ে নেব। তো বইয়ের মধ্যে আধা করে বানাই, আমি ফুল করে বানিয়ে দিলাম, ঠিক আছে। তো ওখানে যে সবগুলো কী ভ্যালু বেড়ে গেলো? পজিটিভ, দেখতেছো? আই ওয়ানও পজিটিভ, এখানেও পজিটিভ বাড়িব, আই থ্রিটাও পজিটিভ বাড়িব। তো ওটা মোটামুটি অ্যান্টি ক্লকওয়াইজে আঙ্গু কী হইতেছে? পজিটিভ হইতেছে। কিন্তু খেয়াল রাখবা, নেগেটিভ নো মানে ক্লকওয়াইজ নো বা অ্যান্টি ক্লকওয়াইজ নো, রেজাল্ট কী হইব? সেমই বাড়িব, কোন ডিফারেন্স না, ঠিক আছে। একবার যদি বাইরে আঙ্গো 5x = 20, ঠিক আছে, সেম সেম বার বাড়িব -5x -20, কোনো কথা না, ঠিক আছে। তো কোনো ডিফারেন্স পাইবা না, ঠিক আছে। বাস সাইনের ডাইরেকশনের ডিফারেন্স থাকবো, ঠিক আছে। যখন যে আমরা বইয়ে দেখি, তো যখন যে লুপ বানাইবা না, তুমি যখন সলভ করবা, একদম বড়োভাবে লুপ বানাইবা না, ঠিক আছে। এটা তুমি বুঝানোর দিকে বানাইছি লুপটা। তো যখন যে বানাইবা লুপটারে এমনি ছোটোভাবে বানাই নিবা, বড়োভাবে বানানোর দরকার না। অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ মানে রাইট থেকে লেফট, এই সাইডটা কি? লেফট, ঠিক আছে। তো তো এখন যে ক্যালকুলেশন ডাইরেকশনটা কি? ওই আগে যে আমরা পড়ছিলাম রাইট টু লেফট, লেফট টু রাইট, ওরকম না। এখন যে ক্যালকুলেশন ডাইরেকশনটা কি? ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। যখন যে আমি এগুলা কমপ্লেক্স সার্কিটগুলো সলভ করুন, ঠিক আছে। তো এখানে যে ওখানে কমু বা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, এটির প্রতি একটা থাকবো, ঠিক আছে। তো এটা হয় ডাইরেকশনটা কী হয়, যে অ্যান্টি ক্লকওয়াইজে কী হয়, ডাইরেকশনটা আমরা ঘুরতে থাকবো না, তো ডাইরেকশনটা কী হইতেছে? সববার চেঞ্জ হইতেছে, যতবার টার্নিং হইতেছে ডাইরেকশন চেঞ্জ হইতেছে, ঠিক আছে। তো এর দিকে আমরা দেখি আর কি এটা। এখন স্টার্ট করি এখন, ঠিক আছে। ধরো আমরা এর থেকে পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করা শুরু করি। তো এর থেকে আমরা প্রথম এলিমেন্ট কি পাইলাম? আর, ঠিক আছে। তো পোটেনশিয়াল ডিফারেন্স কী পাইবা এখানে? আই ইন্টু আর, ঠিক আছে, কেন কি অ্যান্টি ক্লকওয়াইজে, ঠিক আছে। আইটা কি? পজিটিভ, ঠিক আছে। তো প্রথম পোটেনশিয়াল ডিফারেন্সটা কেমনে লাগবা এটার লিগা আমি মুচ্ছা দিই, ঠিক আছে, তাকি জায়গাটা বাইরে যায়। এটা দেখতে পারবে এখন, ঠিক আছে। এখানে সার্কিটটা দেখো, তো এখানে আমি কী লিখুন? পজিটিভ, পজিটিভ কী লিখবা? এখানে কী দিতেছে? লুপটা এমনিভাবে দিতেছে, ঠিক আছে, রেজিস্ট্যান্সটা মধ্যে। তো কী লিখবা? I3, ঠিক আছে। একটা I3 পাইবা কারেন্ট, আর একটা পাইবা কী পাইবা? I3, ঠিক আছে, I3 কী আছে? একটা I1 আছে, ঠিক আছে। আচ্ছা, এখানের মধ্যে আমরা আমরা কোনটা নিয়ে খুঁজতেছি? এই রেজিস্ট্যান্স নিয়ে খুঁজতেছি। তো এই তারটার মধ্যে আমি কারেন্ট দেখতে লাগবো। I3 আমরা কী লিখছিলাম উপরে? I3 = I1 + I1 + I2 = I3, ওইটাই লিখুন আমি I3 জায়গাতে,
এই i3 তো এখানে দেখতেছো না, বুঝতে পারছো তো? এখন কালার চেঞ্জ করে দেখাই দিই। দেখো এটাই তো, এটাই রেজিস্ট্যান্সের লিগা। ওইটা আমি কীভাবে লিখছিলাম, i1 প্লাস i2 ইকুয়াল টু i3 দেয় না, এখানে কী লিখুন আর, ঠিক আছে? আর এটা সাইনটা কী পজিটিভ, ঠিক আছে? এখন বি বি পর্যন্ত পৌঁছে গেছি গা, কোনো এলিমেন্ট নাই, ঠিক আছে? তারপরে যে আগে যে পড়ছিলাম, এখানে পড়ছিলাম, এখানে এলিমেন্ট পাইলাম r1, ঠিক আছে? r1, তো r1 এর লিগা পোটেনশিয়াল ডিফারেন্স আমি ক্যালকুলেট করুন অ্যাক্রস, মানে এখানে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা যে আছে, তো এটা মানে অপোজিট থাকবো না তোমার অ্যালং দি রুট মানে সেম ডাইরেকশানে এটা পোটেনশিয়াল ডিফারেন্স, না তুমি অপোজিট? এখানে যেমনি পজিটিভ প্লাস লিখছি, এটা কি পোটেনশিয়াল ডিফারেন্স না, ভি এনে কি তোমার আই ইন্টু হার, মানে কি ভিটা এখানে কি পজিটিভ পাইলাম, এটাই পজিটিভ, মানে কেন পজিটিভ পাইলাম, আই ইন্টু ভিটা কি এখানে পজিটিভ, এর লেগেই এটা আমি এমনিভাবে লিখতে পারতেছি। তো ওইখানের মধ্যে আমি কি পাবো, পজিটিভ পাবো না নেগেটিভ পাবো, ওই ব্রাঞ্চটার মধ্যে, উপরটার মধ্যে, ঠিক আছে? উপরে ব্রাঞ্চটার মধ্যে। তো এটা কেমনে দেখতে পারবো, দেখো উপরটার মধ্যে দেখো r1 লিখা, এখানে i1টার ডাইরেকশনটা কি এখানে এদিকে আছে, তো এটাও কি পাইবা, এটার লিগা পজিটিভই পাইবা r1-এর লিগা, পোটেনশিয়াল ডিফারেন্সের লিগা, ঠিক আছে? পজিটিভ, তো এটা কি কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স i1 ইকুয়াল টু r1। আচ্ছা এখানে i3 কেন লিখি নেই বুঝতে পারতেছো তো, কেন কি আমরা ভেরিয়েবল কমাতে যেতেছি, हमको ক্যালকুলেশন দুইটা ভেরিয়েবলের মধ্যে সলভ হয়ে যাক, যদি তিনটা ভেরিয়েবল লাগা বহুত কমপ্লেক্স হয়ে যাবো, এর লিগে আমি চাই ছোটো মেসেজ, ঠিক আছে? তো i ইন্টু r1, ঠিক আছে? নেক্সট এখানে এখানে ব্যাটারি এলো, তো এখানে যখন যে আমরা ডাইরেকশনটা নিমো অ্যান্টি ক্লকওয়াইজটা যে নিতে আসে, এটা ঘুরতে আসে, ঘুরা এটা নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটে বাইরে দিব, এখানে এই ডাইরেকশনটা কী দিব, পজিটিভ দিব, ঠিক আছে? কী দেবো, তো আচ্ছা, তো এখানে যাই আমরা দুইটা কোয়ান্টিটি পাই, কী কোয়ান্টিটি পাই, একটা পোটেনশিয়াল ডিফারেন্স যেটা আই ইন্টু আর হয়, ঠিক আছে? আর একটা কোয়ান্টিটি হয় ই। তো ই কি জিনিস, ই ওই জিনিসটা করা হয় যোনটা কী করবো, এই আঙ্গ কারেন্ট, আচ্ছা ই হয় ওইটা কারেন্ট না, যোনটা আঙ্গ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে? আঙ্গুর দিতে আছে, ঠিক আছে? আর এইটা সাপ্লাই করতেছে, সাপ্লাই করে এখানে যখন ক্যালকুলেশন করবা বহুত ধ্যান দিয়া করবা, বহুত জায়গাতে বহুত রকমের কথা বলবো, ঠিক আছে? এইটা নিউমেরিক্যালগুলো শুরু দিব, বহুত ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল, 3-4 মার্কের। তো কতগুলো জায়গাতে আছে, কতগুলো রেফারেন্স বুকে পাইবা বা তুমি বহুত টিচারও করব কি, যখন যে ই1টা ধরবা, তো এটা চেষ্টা করবো প্লাস লেখার লিগা, কখন যে প্লাস লেখা লিগা, তো কখন প্লাস লিখবা, এটা দেখো যখন যে আমরা কখন মাইনাস লিখছি, যখন যে আমরা এই সাইডে লিখছি, ঠিক আছে? কিন্তু এটা আমরা এই সাইডে কী লিখছি, মাইনাস লিখছি, কেন লিখছি, কেন কি লেফট হ্যান্ড সাইডে লিখছি, আর যদি রাইট হ্যান্ড সাইডে আমরা নিয়ে যাইগা, তো এটা অলরেডি প্লাস হয়ে যাবে, আর টিচার তারা ডাইরেক্ট কী করে দিব, এমনিভাবে লেখো, ভুল, ঠিক আছে? এমনিভাবে লিখলে তুমি কনসেপচুয়ালি তুমি বুঝতে পারবে না এটা মাইনাস আসলো না প্লাস আসলো, আঙ্গো নিয়ম হিসাবে তুমি সবসময় ভাবতে পারবা যে এটাই ডাইরেক্ট লিখে দেবো, এই কোয়েশ্চেনটা লিখে দেবো, কিন্তু হেরা কইব না টিচাররা যে আগে এমনি করে লেখো এই কোয়েশ্চেনটারে, তারপরে যে এমনি করে কনভার্ট করে, ডাইরেক্ট হেরা এই কোয়েশ্চেন লিখে দেব, দুটাই সেম ইকুয়েশন, কিন্তু কনসেপচুয়ালি নিয়ম হিসাবে এটা আগে আইতে লাগে, মাইনাসটা কোন সাইডে থাকতে লাগে, LHS সাইডে, তারপরে যে জিরোটা সাইডে এটা এদিকে যেতে লাগে, যখন যে তুমি প্লাস করবা ই1টারে, ঠিক আছে? তো
টিচারটারা ই পয়েন্টটা গায়েব করে ডাইরেক্ট এই পয়েন্টে জায়গা, ঠিক আছে? তো সবসময় মনে রাখবা মাইনাসটা এই সাইডে লাগবা আর প্লাসটা জিরো ওই পায়ে লাগবা। যদি আইসে ইএমএফ বা ব্যাটারিটা যদি প্লাস তো আইবই, ঠিক আছে, এটা শিওর। এবার তো মাইনাস আছে দেখে আমি এই সাইডে লিখছি, প্লাস যখন দিয়ে আইব এই সাইডে লাগবা প্রথম ইকুয়েশনটা, ঠিক আছে? ঘুমটা এটা দরকার আর কি, ঠিক আছে? তো এটাই আর কি, টিচারগুলো মানে কতগুলো স্ক্রিপ্ট করে দেয় ঘুমটা দরকার, ঠিক আছে? তো এমনি করে আইব।